অর্থাৎ বুটটা রুটির মতো, আটা রুটি দেখছেন তো, আটা রুটি যেভাবে ফুলে যায়। আইসি উঠানোর পরে সর্বপ্রথম যে ফরজ কাজ সেটা হচ্ছে যে বুটটা ফুলে গেছে কিনা সেটা আমরা একবার দেখব। এটা হচ্ছে ফরজ, কথা বুঝেন নাই? একটা আইসি উঠানোর পরে সর্বপ্রথম আমাকে যেটা দেখতে হবে যে বুটটা কি হয়ে গেছে কিনা, ফুলে গেছে কিনা। একটা বুট না ফুলার জন্য আপনি আইসি উঠাইছেন, উঠানোর পর বা আইসি উঠাবেন, বুট যাতে না ফুলে। একটা মোবাইলে আইসি ভেঙে গেছে, আইসি পরিবর্তন করা যায়, আইসি হারিয়ে গেছে, আইসি পরিবর্তন কিনে আনা যাবে, তাই না? বল 2-4টা ছিঁড়ে গেছে, চাইলে লাগানো যাবে, তাই না? যদি বুট ফুলে যায়, বুট ফুলে যাওয়া বুঝছেন? অর্থাৎ বুটটা রুটির মতো, আটা রুটি দেখছেন তো, আটা রুটি যেভাবে ফুলে যায় গরম কড়াইয়ের মধ্যে দিলে, আটা রুটি যেভাবে ফুলে যায় এভাবে যদি কোনো বুট ফুলে যায় আইসি উঠাতে গেলে, তাহলে ওই বুটটা আর ওকে করা পসিবল না। কথা বুঝাইতে পারছি? এই জন্য যেহেতু উনি আইসিটা উঠিয়েছে, তো আমরা প্রথমেই দেখব কি হয়েছে কিনা, বুটটা ফুলে গেছে কিনা। স্মার্ট বোর্ডে দেখাও। তো আমরা বুট ফুলে গেছে কিনা সেটা বোঝার জন্য এবার টুইজার দিয়ে কি দিব, চাপ দিব, তাই না? চাপ দিচ্ছি। কোথাও ফুলে গেছে? ফুলে গেলে কি করতো, স্প্রিং করতো, দেখছেন? ঠিক আছে না? ঠিক আছে, তাহলে আইসিও ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা বুট ক্লিন করি। এবার বুট ক্লিন করার জন্য সোল্ডারিং আয়রন আমরা হিটের পরিমাণ রাখবো 400। কত? অতিরিক্ত পেস্টটাকে আমরা প্রথমে উঠাই নেব।